আছে যে চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটার কয়েকদিন আগের যে বক্তব্যগুলো দেখেছেন, উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নেন, বেশি বেশি সন্তান নিতে থাকেন। আমরা অনেকেই সংখ্যালঘু হয়ে আছি, এদেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। এদেশে 96% মুসলমান, 4% অন্য জাতি। সেখানে বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি। 2.5% যদি ওরা জন্ম নিয়ন্ত্রণ বাদ দিয়েও যদি সন্তান নিতে থাকে, 96% হতে কত সময় লাগবে বলেন তো? কব্বরে চলে যাবে না? ওদের যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে সূক্ষ্ম। তার মানে মানুষ ওরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি, সংখ্যা লঘু আমরা যেভাবে আছি এইভাবে ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না। আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালায় না। লা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না। 1-2 দিন আমরা শাসন করি না, বছরের পর বছর এই পুরা ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম। যদি আমাদের ধর্মে সত্যিই বাড়াবাড়ি থাকতো, কাড়াকাড়ি থাকতো, একটা হিন্দু বেশি থাকতো না। বিশেষ করে স্বাধীনতার পর থেকে 24 সালের আগস্টের 5 তারিখের পরে যে অবস্থা হয়েছিল, এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দিরও এরপরে খুঁজে পেতেন না। আমরা আরো পাহারা দিয়েছি, এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। ওয়ালা তাসাব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবা না। কে বলছে বলেন? পৃথিবীর সবচাইতে বড় পরধর্ম সহিষ্ণু জাতি এই মুসলমান। এই জন্য ভারতবর্ষে এখনো হিন্দু আছে, ওরা জোর করে জয় শ্রীরাম বলায়, অথচ আজ পর্যন্ত জোর করে কালেমা পড় নাই, মেরে ফেলবো কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই। আপনার জানা থাকলে বলেন তো। আপনি বিশৃঙ্খলা তৈরি করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করার মনে কাজগুলো করছেন, আপনারা থামবেন। এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছি, সত্যি কথা বলছি, এটা কিন্তু ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এখানে কোন ষড়যন্ত্র আর এদেশের 96% মুসলমান সফল হতে দেবে না। সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মুনাফিকি না করবে। আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মুনাফিক নামধারী পেছনে কলকাঠি নাড়াচ্ছে। যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা এক কথা বলে না কেন? যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলেই তো তাই। আপনারা 2 বোন একসাথে গেছেন, কেউ স্বামীর বাড়ি, কেউ দুলাভাই বাড়ি। এই দেশ থেকে যারাই বাইরের দেশে যায়, তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আজ 3 মাস হয়ে গেল 2 বোন গেছেন, একটা টাকাও পাঠান না। আমরা কি করে চলবো? আশা করছি টাকা পাঠাবেন। আমরা চাই না যে টাকা পাঠাক। 2 বোন মিলে, কেউ দুলাভাইয়ের বাড়ি, কেউ স্বামীর বাড়ি, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠানো যায়। আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না, তা আপনারা কি করছেন? অনেকে তো দুলাভাইয়ের পকেটও মারে।